মার্কিন অবরোধকে পাত্তা দিচ্ছে না ইরান। 22 কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে সুপার ট্যাঙ্কার। মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ ও নজরদারি এড়িয়ে 22 কোটি ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি সুপার ট্যাঙ্কার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা tankertrackers.com এর বরাত দিয়ে রোববার 3রা মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ট্যাঙ্কার ট্র্যাকার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর সাবেক টুইটার এক পোস্টে জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন হিউস নামক ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ভিএলসিসি জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করছে। জাহাজটিতে প্রায় 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে আন্তর্জাতিক বাজারে, যার আনুমানিক মূল্য 22 কোটি মার্কিন ডলার। এক সপ্তাহ আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলে দেখা গিয়েছিল বলে সংস্থাটি উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 এপ্রিল যখন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর নতুন করে অবরোধ ঘোষণা করে, তখন জাহাজটি ইরানের জলসীমাতেই অবস্থান করছিল। এরপর 20 মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেয়। মূলত মার্কিন স্যাটেলাইট ও রাডার নজরদারি ফাঁকি দিতেই এই কৌশল অবলম্বন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এই অবরোধ যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। গত 29 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, অন্তত 52টি ইরানি জাহাজ মার্কিন কঠোর বেষ্টনী ছিন্ন করে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিপরীতে মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান সংশ্লিষ্ট অন্তত 41টি জাহাজকে তারা ফিরে যেতে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অবরোধের ফলে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে এবং রপ্তানি ব্যাহত হয়, দেশটিকে তেল মজুত করতে হচ্ছে। তবে হিউজের মতো সুপার ট্যাঙ্কারের সফল চলাচল যুক্তরাষ্ট্রের এই দাবিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে মার্কিন সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় মিথ্যাচারের বেলুন এবার সজোরে ফুটো করে দিল খোদ পেন্টাগন। যে ডোনাল্ড ট্রাম্প দম্ভ ভরে পুরো বিশ্বকে বোকা বানিয়েছিল এই বলে যে ইরানের নৌবাহিনীকে নাকি চিরতরে সাগরের অতল গহ্বরে ডুবে দেওয়া হচ্ছে, আজ সেই ট্রাম্পের মুখে চুনকালি মাখল খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগন প্রকাশ্যে স্বীকার করে নিল, আমেরিকার হাজার হাজার টন বোমা ফেলেও ইরানের অকুতোভয় নৌবাহিনীর ত্রুটি চেপে ধরা সম্ভব হয়নি। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিং কংগ্রেসের এক রুদ্ধদ্বার শুনানিতে দাঁড়িয়ে আজ এমন সত্য ফাঁস করেছেন, যা শুনে হোয়াইট হাউসের ভিত কেঁপে উঠেছে। তিনি মাথা নিচু করে স্বীকার করেছেন, ইরানের সব যুদ্ধ জাহাজ ও নৌশক্তি ধ্বংস করার যে দাবি করা হয়েছিল, বাস্তবে তা চরমভাবে ব্যর্থ হয়েছে। জেনারেল কেন চরম আতঙ্কের সাথে জানান, আমেরিকার এত বিশাল আগ্রাসনের পরও ইরানের দ্রুতগামী আক্রমণকারী নৌযানগুলো এখনো সম্পূর্ণ সক্রিয়। বিশেষ করে বিশ্বের অর্থনীতির হৃৎপিণ্ড হরমুজ প্রণালীর আশেপাশে আইআরজিসির এই ভয়ঙ্কর স্পিড বোটগুলোর উপস্থিতি প্রমাণ করে যে সমুদ্রের নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতের মুঠোয়।